আর আমি এত পাপি যে ভোলানাথ আমার পুজো নিল না আজকে, খুব খারাপ লাগছে আমার, পুজো নিল না আমার। হ্যালো বন্ধুরা, আমি রীতা। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে টাইটেল, থাম্বনেল, এমনকি প্রথমের ইন্ট্রোটা দেখে হয়তো তোমরা বুঝতে পারোনি যে আমি কেন কান্না করছি, কান্নার কারণ কি। তো কান্নার কারণ হচ্ছে এটাই, তোমরা জানো যে আমার বাড়িতে শিব পুজো ছিল। আর হ্যাঁ, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল এই কারণে যে আমি এডিট করে উঠতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম, তাই জন্য মাঝখানে অনেক অকেশান গেছে, তাই জন্য ভিডিও দিতে লেট হয়ে গেছে। আর মন মানসিকতা খুব একটা ভালো ছিল না, তো তার জন্য ভিডিও দিতে পারিনি। তা ভাবলাম যেহেতু ভিডিওটা থেকে গেছে গ্যালারিতে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা দরকার। তো যেহেতু কান্নার কারণটা কি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো শেষ অবধি দেখতে থাকো, তোমরা কারণটা বুঝতে পারবা যে কী কারণে আমি হাওয়া করে আমার বাড়িতে এত বড় অনুষ্ঠান আর আমি সেই দিনে কেন এত কান্না করছি, তার কারণটা কী। তো চলো সেটাই তোমাদেরকে বলবো যে আমি কেন কান্না করছিলাম। তো আমি তো জানো বাড়িতে আমার পুজো, আমার একার সংসার, সেহেতু সমস্ত কিছু আমাকে একাই সামলাতে হয়, আমাকে আর আমার হাজব্যান্ডকে। সেহেতু আমি আগের দিন সমস্ত বাজারঘাট করে কদিন ধরে খুবই ব্যস্ত ছিলাম, তোড়জোড় করছিলাম। তো সকাল থেকে খুব আনন্দে ছিলাম, গঙ্গায় স্নান করতে গেছি, স্নান করে বাড়ি এসেছি। তারপরে হঠাৎ আমি জানি না কেন আমার সাথে এটা কেন হলো। তো আমি যদি কথাটা তোমাদেরকে খুলে বলি, কিছু মানুষ হয়তো সহজভাবে নেবে, কিছু মানুষ হয়তো নেগেটিভভাবে নেবে যে কি নির্লজ্জ মেয়ে ভিডিওর মাধ্যমে এসে এত নোংরা কথা বলছে। কিন্তু আমি মনে করি এটা নোংরার কোনো ব্যাপার না, এটা ভগবানের দেয়া দান, যেটা থেকে একটা বাচ্চার সৃষ্টি হয়, একটা সন্তানের জন্ম নেয়। পৃথিবীতে আমরা এসেছি, আমাদের বাবা মারা এসেছে, সব কিছু সেই একটা জায়গার থেকে শুরু। তো নারীদের যেটা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে মাসিক, যেটাকে বলবো, এটাকে অনেকে নেগেটিভভাবে ধরবে যে কেন এসব কথা ভিডিওতে এসে বলছে। কিন্তু কি বলো তো, সবার মানসিকতা তো সমান নয়। আমি শুধু তাদের জন্য ভিডিও বানাই যারা মানসিকতার দিক থেকে অনেক ভালো। তো তাদের জন্য আমি এই কথাটা এই কারণে বলে দিতে চাচ্ছি, কারণ তোমাদের যেহেতু আমি প্রতিদিন ভিডিও দিই, তোমরা ভিডিও দেখো, তোমরা সব কিছুই জানো, শোনো, সেহেতু তোমাদের কাছে বলাটা খুব প্রয়োজন। তাই জন্যই বলছি, সকাল থেকে খুব ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি জানি না কেন বাড়ি আসার পরে আমার আর কি পিরিয়ড শুরু হয়। কিন্তু এই পিরিয়ডটা অ্যাকচুয়ালি আমার মাসিক পিরিয়ড নয়, আমার 20 দিন আগে আমার পিরিয়ড হয়ে গেছে। তো তারপরে 20 দিনের মাথায় এসে পুজোর দিন সকালবেলা আমার পিরিয়ডটা হয়ে যায়। সেহেতু আমি ভীষণ কষ্টে ছিলাম, যেহেতু আমার একা সংসার, আমার মার তো মাথায় হাত পড়ে গেছে, আমার দিদি টেনশনে পড়ে গেছে যে যেহেতু যার বাড়িতে পুজো সে মন্দিরে না থাকলে পরে কী করে হবে, কারণ যত তোড়জোড়, যত গোছানো, সমস্ত কিছু লোকজন আসবে, প্রসাদ দেবে হাতে, আমার কাছে টাকা দেয় অনেকে পুজো করার জন্য তাদের নামে করে, সেহেতু আমার সমস্ত কিছু আমার হাতে নিতে হবে। সেহেতু আমি পারবো না বলে আমার মানে টেনশন ঢুকে গেছিলো, সেহেতু আমি পুজো করতেই পারছিলাম না, আমার মনে এত কষ্ট লাগছিলো, দুঃখ লাগছিলো। সেহেতু ঘরে বসে খুব কান্না করছিলাম, আমি কাউকে বুঝতে দিচ্ছিলাম না, কিন্তু খুব কষ্ট লাগছিলো যে কেন ভগবান আমার সাথে এটা করলো, এরকম আমার হয় না। অ্যাকচুয়ালি এটা কোনো হয়তো রোগ হতে পারে, আমার হয়তো কোনো রোগ হয়েছে তাই জন্য এটা হলো, কারণ যেহেতু 1 মাসের মধ্যে 2 বার করে পিরিয়ড কারোর হয় আমার জানা ছিল না, সেহেতু আমার হচ্ছে মানে এটা আমি মনে করি আমার কোনো নিজস্ব রোগ হয়েছে, তার জন্য আমার এটা হয়েছে। তো তার জন্য বাড়িতে প্রচুর লোকজন ছিল, খুব কান্নাকাটি করছিলাম। সেহেতু কিছু পরিনি, জাস্ট একটা শাড়ি পরে বসেছিলাম। তো যেহেতু মামি শাশুড়ি পুজোতে আমাকে একটা শাড়ি দিয়েছিল, সে এসে বললো, বৌমা তুমি পুজো করতে না পারো, তবে এই শাড়িটা পরে একটু ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াও। তো সেহেতু মনটাকে ভালো করে আমি আবার শাড়িটা পরে কিছু গয়নাগাটি পরে আমি গিয়ে মন্দিরের কাছে দাঁড়ালাম। কিন্তু খুব খারাপ লাগছিলো, অনেকে এসে প্রশ্ন করছিল যে কেন তুমি মন্দিরে ঢুকছো না, কিন্তু সবাইকে তো খুলে বলা সম্ভব না। হয়তো এটাকে অনেকে খারাপভাবে ধরেছে, আমি পাপ কাজ করেছি, আমি পাপী, তাই জন্য ভগবান শিব পুজোর দিন আমার পুজো নেয়নি। অনেকে হয়তো পিছনে গিয়ে নানান ধরনের কুরুচিকর কথা বলেছে, সেটা হচ্ছে নেগেটিভ মানুষ, যারা মানুষের ভালো চায় না কখনোই, সে নিজেরও কখনো হয়তো ভালো চায় না। যারা অন্যের ক্ষতি করে সে কখনো নিজেরও ভালো চাইবে না, কারণ তাদের মাইন্ড, তাদের মনই ওরকম যে তারা লোককে নিয়ে খারাপ কথা ভাবে। হয়তো আমাকে নিয়ে পিছনে গিয়ে হয়তো এই কথা বলেছে যে যার বাড়ি পুজো তার বাড়ি কী করে সে পুজো করতে পারলো না, দিনের দিন ভগবান এরকম দিল, সে পাপী, সে আমাকে যা খুশি বলতেই পারে। আমি শুধু মনে করি ভগবানের সাথে আমার লেনদেন, ভগবান জানলে আর আমি জানলেই যথেষ্ট, আর তার থেকে বড় কথা আমার জানার দরকার নেই। মানুষ আমাকে নিয়ে কী ভাবলো, কী বললো, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি যখন না খেয়ে থাকবো, আমার যদি 1 টাকার প্রয়োজন পড়ে, কেউ এসে আমাকে 1 টাকা দিয়ে সাহায্য করে বলবে না যে নে আজকে তোর হাঁড়িতে চাল নেই, 1 মুঠো চাল নেই, কেউ এসে বলবে না নে তোর কাছে 100টা টাকা নেই, আমার কাছে 500 টাকা আমি তোকে দিচ্ছি, কেউ সাহায্য করবে না, বিশ্বাস করো। তাই নিজের কষ্ট, নিজের খুশি সব কিছু নিজেকেই ভোগ করতে হবে। তাই কে কী বললো না বললো আমি কারো কথায় কান দিই না। তো যাই হোক, এই ছিল আমার বাড়ির পুজো। তো পুজো তো আমি করতে পারিনি, কিন্তু আমি সারা রাত জেগেই ছিলাম। তো শরীর খুব খারাপ করছিল, তারপরে দ্বিতীয় প্রহরে গিয়ে আমার মাথায় ভর ওঠে, তো তার জন্য আরও শরীরটা খারাপ করছিল।
মানে আমার ভর অ্যাকচুয়ালি কোনো দিনও ওঠে না। আমি আগে পুজো করতাম, আমার কখনো এরকম হতো না। কিন্তু এই ২ বছর হলো আমি জানি না কেন অটোমেটিক আমার এরকম হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন হয় আমার। আমার নিজেরও কষ্ট হয় যখন আমার ভর চলে যায়, আমার খুব কষ্ট হয়, আমার গা হাত পা ব্যথা করে আমার। এবার তো অনেক কিছু মানে কি ক্ষতি হয়ে গেছে, হাতে যেসব বালা সোনার জিনিস পড়েছিল সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তো কেউ নিশ্চয়ই যেচে কখনো নিজের কোনো জিনিস ক্ষতি করবে না। হয়তো ভগবান আমার কাছে আসে বলেই হয়তো আমার এরকম হয়। তাহলে আমি যদি পাপী হতাম নিশ্চয়ই সে আমার কাছে আসতো না। আমার এই নোংরা গা নিয়েও সে কিন্তু আমার শরীরে এসছে, তারপরে আমি মনে করি যে আমি কোনো পাপ করিনি। তাতে যদি মানুষ আমাকে পাপী বলে তাহলে আমি পাপী নই। ভগবানের কাছে আমি যদি বলে, কথায় আছে ভগবানের মার দুনিয়ার বার, ভগবান যদি আমাকে বাঁচায় মানুষ আমাকে মারতে পারবে না, আর ভগবান যদি আমাকে মারে মানুষ আমাকে বাঁচাতে পারবে না। তাই মানুষ কে কী বললো আমি কিচ্ছু মনে করি না। তো মানুষ কি বললো আমি কিচ্ছু মনে করি না ওতে। আর এই দেখো আমাদের বাড়িতেও মানে প্রতি বাড়িতে দেখোই তোমরা যে অনেক লোকজন, পাড়ার লোকজন নেমন্তন্ন করে প্রসাদ খাওয়ানো হয়, তো তারই ভিড় চলছে। তো আমি তো আর মন্দিরে ঢুকতে পারিনি, তো তার জন্য আমি বাইরেই শুধু এইসব দেখাশোনা করছিলাম। তো এইভাবেই চললো আমার দিনটা, আমার খুব খারাপ লাগছিলো। তো যাই হোক, ভগবানের পুজোটা যে ভালোভাবে সুসম্পন্নভাবে কেটে গেছে এটাই আমার কাছে অনেক। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, ফুল দেখতে থাকো। তো তারপর দেখো এবার যেহেতু অনেক রাত করে আর কি চতুর্দশী শুরু হয়েছিল, সেহেতু আমাদের লাস্ট প্রহর যেটা আর কি যজ্ঞর প্রহর, সেটা করতে করতে সকাল ৬টা বেজে যায়, একদম সকালবেলা। তো দেখো আমরা এই যে যতগুলো মানুষকে দেখতে পাচ্ছ আমরা সবাই রাত জেগেছিলাম। শুধু আমি পুজোটা করিনি এই যা, তাছাড়া আমি মন প্রাণ আমি আত্মা দিয়ে শুধু ঠাকুরকে ডেকেছি যে ঠাকুর তুমি যেটা করেছো ঠিক আছে, তোমার ভালো লেগেছে তুমি করেছো, আমার কাছে পুজো নিতে চাওনি কোনো ব্যাপার না, কিন্তু তোমার পুজোটা সম্পূর্ণ হয়েছে এটাই আমার কাছে যথেষ্ট। কারণ একবার আমি করতে পারলাম না তাতে কী হয়েছে, এটা তো আমার গর্বের জিনিস, তাই না? এটার থেকেই তো আমি একটা সন্তান ধারণ করতে পারি। সেহেতু সেটা নিয়ে আমার কোনো লজ্জার কোনো ব্যাপার নেই যে ভগবান আমার কাছে পুজো নেয়নি মানে আমি পাপী, ওটা আমি কখনো মনে করি না। আর আমার ভোলানাথও কখনো মনে করে না, কারণ ওটা যদি মনে করতো তাহলে আমার ভোলানাথ কখনো আমার কাছে আসতো না। আমি ছোট্ট একটা কিনে আঙুলের মতো শিবলিঙ্গে পুজো করতে করতে আজকে আমি এত বড় মন্দির আমার ভোলানাথ আমাকে দিয়ে করিয়েছে। সে যে করে হোক, আমার স্বামীর হাত দিয়ে আমার হাত দিয়ে। সে যদি, মানুষের টাকা তো সবার থাকে, কিন্তু কজন মন্দির করতে পারে এটা বলো তো আমাকে, যে কজন পারে মন্দির করতে? কিন্তু টাকা সবার থাকে কিন্তু ভাগ্যে সবার থাকে না। তাই আমার ভোলানাথ আমার কাছে এসছে, এটাই আমার কাছে গর্ব মনে করি। কই সবার কাছে তো আসে না, তাই আমি মনে করি আমার কাছে আমি পুণ্যি। তো আজকে এই ভিডিওটা এই অবধি শেষ করলাম। চলো টাটা বাই বাই সবাইকে।